দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমাদের, আর ওদিকে একটা আছে। যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, এই বছরে প্রথম আমি লাগিয়েছিলাম সরষে, তো তার জন্য মাঝে মাঝে কিছু কিছু গ্যাপ চলে গেছে। একটা বড় কাছিতে সবগুলোতে মানে আমি ছড়িয়েছিলাম ঠিকই, কিন্তু সবগুলোতে আর কি মনে হয় পড়েনি, যেহেতু এই প্রথম, যার জন্য এই সমস্যাটা হয়েছে। এই জমিটাতেও কিছু এরকম হয়েছে, আর ওইদিকে যে জমিটা আছে ওইটাতেও কিছু এরকম প্রবলেম হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিজের লাগানো সরষে গাছের কাছে এরকমভাবে এই সূর্য এবার মানে এটা গোল্ডেন হাওয়ার মানে আরেকটু পরেই সূর্য অস্ত যাবে। প্রাইভেট কোম্পানির কাজ করি, সময় পাওয়া যায় না, 8 ঘন্টার কাজ, তাই আজকে একটু সময় পেলাম, সেই জন্য একটু ঘুরতে চলে এলাম। খুবই সুন্দর লাগে, দারুণ, এক কথায় অনবদ্য। আর আপনারাও দেখে জানান যে এই বছর প্রথম আমি চাষ করেছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমার আর একটা কাছি আছে বললাম আপনাদেরকে, তো সেই পাশের কাছিটাকে চলে যাব। মানে দুদিকের ওই ফাঁকা রয়ে গেছে অনেকগুলো, কিন্তু প্রথমবার সেচ দেওয়ার পরেও কিছু কিছু সরষে বীজ আবার ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্য আবার বেরিয়েছে এরকম ছোট ছোট বীজ। কিন্তু ওটা বেরোলে কি হবে, এগুলো অনেক বড় হয়ে গেছে, আর এগুলো তো অনেক ছোট, মানে অনেকটাই ছোট। কিছুদিন পরে এগুলো ফল ধরবে। ওর একটু মাটিটা খুলে দেখা যাক ভেতরে রস আছে কি না। যদি রস না থাকে তাহলে আবার সেচ করতে হবে। আমাদের এখানে জলের একটু সমস্যা, লোকের সাবমার্সিবল থেকে নিতে হয়। তো যাই হোক, মাটিতে এখন রস আছে, তার জন্য আমি আর এখন সেচ দেবো না। আর ওইটা আমাদের গ্রাম, দেখতেই পাচ্ছেন গোটা গ্রামের ভিউটা। এবার আমি চলে যাব আমাদের মুসুরি বাড়ির দিকে, মানে মুসুরি লাগিয়েছিলাম সেই দিকে দেখতে চলে যাব, সেখানে গাছগুলির কি অবস্থা। দেখতেই পাচ্ছেন এটা বিকেলবেলা, মানে পড়ন্ত বিকেলের হালকা রোদ আমার গায়ে পড়ছে। আর এখানে আমি মাঠে এই আল পথে হাঁটতে হাঁটতে ভিডিওটি বানাচ্ছি। তো এটা একটা খুবই সুন্দর মুহূর্ত, মানে আমার কাছে খুবই একটা আকর্ষণীয় চমৎকার মুহূর্ত। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই জমিতে সব সরষে মুসুর লাগানো হয়েছে। আগে আরো হতো, এখন হয় না, কারণ এখন চারিদিকে কলকারখানা দূষণের জন্য কমে গেছে, না হলে আগে আরো অনেক হতো। দেখতেই পাচ্ছেন এটা মুসুরি বাড়ি। এইরকম ভাবে এই চারিদিকের এই মাঠগুলোতে কোথাও বা সরষে, কোথাও বা মুসুরি,
এরকম ভাবে এই দুটো ফসলই চাষ করা হয়েছে এখন। তারপর আর কিছু নাই। চলো এইভাবে এগুলো তো এখন বেরোয়নি, সরষে গাছ, মসুর গাছ ওই দিকে জমিগুলোতে বেরিয়েছে, তো ওগুলোই দেখাবো। এবছর রাস্তাগুলো করে দিয়েছে, ওই জন্য গ্রামটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমাদের মুসুরি বাড়িটা এবার আপনাদেরকে দেখাবো। এই তো চলে এসেছি আমি। দেখতে পাচ্ছেন এই মুসুরিগুলো, ওই সরষেটা যেদিন লাগিয়েছিলাম সেদিন এই মুসুরিগুলো লাগানো হয়েছিল। মুসুরিরও দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুল এসছে। একটা, এই দুটো, আর ওই নিচের কাছিটা, ওটাই বড় গাছ আর ওটাতেই কম বেরিয়েছে। এই তিনটে কাছি আমি নিজের হাতে লাগিয়েছিলাম মুসুরি। গ্রামটা দেখুন আপনারা, ওই দিকটা থেকে আমি হেঁটে হেঁটে এলাম, ওই দিকে সরষে বাড়িগুলো থেকে। কাজ না জানলে যেটা হয়, এই প্রথমবার করেছি, ওই জন্য এত ভুল হয়েছে। দেখতে পাচ্ছেন এই ধারেগুলো একটাও মুসুরি বেরোয়নি, এই ধারেগুলো ঠিকঠাকই আছে। উপরের ওই যে জমিটা আছে ওটাতেও ঠিকঠাকই বেরিয়েছে, এটাতেও ঠিকঠাক বেরিয়েছে, কিন্তু এই কাছিটা যেটা বড় জমি সেটাতেই দেখুন সমস্যাটা হয়ে গেছে। এই সাইডটা অনেক কম গাছ। তো গাইজ, যেমনটা বলছিলাম যে কাজ না জানলে যেমন হয়, তো আমার বাবার এখন শরীরটা অসুস্থ, সেই জন্য তো ব্যাঙ্গালোরও গিয়েছিলাম। এখনো অনেকটাই অসুস্থ আছে, তো সেই জন্য আমাকে করতে হয়েছে। কিন্তু করতে হলেও আমি কাজগুলো ঠিক মতো এখনো করতে পারিনি। এই নতুন, বুঝতে পারছেন, এরকম তো ভুলভাল হবেই। এরপর আস্তে আস্তে শেখার চেষ্টা করব, যেহেতু এই প্রথম সেহেতু একটু ভুলভাল হবে। আর এই দেখুন, এই যে গ্রাউন্ডটা দেখুন, এই গ্রাউন্ডটা একদম ফাঁকা, মানে কি অবস্থা। এই গ্রাউন্ডটাতে আমরা যখন ছোট ছিলাম তখন কত খেলেছি, মানে কত কিছু করেছি, কিন্তু এখন একটাও আর লোক নাই, একটাও ছেলে নাই। ফুটবল ক্রিকেট খেলার জন্য আমরা কত করেছি, কিন্তু এখন সত্যি মানে মাঠটা পুরো একদম খালি, নিজেরই খারাপ লাগে। মোবাইল এসে অনেক কিছুই আমরা সুবিধা পেয়েছি, অনেক কিছুই সহজ হয়েছে আমাদের জন্য, কিন্তু সত্যি মানে এইভাবে একটু ভেবে দেখবেন। তো এরপর আমি আরেকটু আমাদের গ্রামের ডাউনের দিকে চলে যাচ্ছি। দেখুন এই সাইডেও আরো জমি আছে অনেক, আর ওটা বাবলা বন, অনেক গাছ আছে, বাবলা গাছ। এখনো ক্ষেতের ধান এইভাবে কাটে আর রাখা হয়েছে, এগুলো থ্রেসার মেশিনে করে ঝাড়া হবে, আর এগুলো হাতে কাটা হয়েছে, এগুলো আবার বাঁধা হবে। আর আরও কিছু ধান মাঠেই আছে, যেগুলি সম্ভবত মেশিনে কাটা হবে।
আর ওই দেখুন আমাদের গ্রামের ঈদগাতলা, এটাই আমাদের গ্রামের কব্বরস্থান। এই জায়গাটা একটু খাল পাড়া ছিল আগে, এই জায়গাটা আগে এই জায়গাটা, এই যে মানে একটা সুতির মতো আছে, তো এখানটা আরো একটু খাল পাড়া ছিল, ছোট ডোবার মতো। তো একদিন আমরা তখন সবাই আমরা ছোট ছেলেগুলো মিলে সেচ করেছিলাম, মানে মাছ ধরেছিলাম, এখনো মনে আছে সব। নাসির, স্বপন, আমি, শরীফ 4-5 জন মিলে ধরেছিলাম, তো অনেক মাছ পেয়েছিলাম। আর ওই ডোবার পুরো জল হাতে করে সিঁচতে হয়েছিল, সেসব এখন অতীত। দূরের আকাশে উড়ে যাওয়া পাখিগুলো দেখুন, আর ওই যে ইলেকট্রিক তার খুঁটির উপর বসে আছে, দেখতেই পাচ্ছেন। ওরাও আর একটু পর নিজেদের ঘরে ফিরবে। আমার ক্যামেরায় ঠিক মতো আসছে না, ওখানে অনেকগুলোই পাখি বসে আছে, ছোট বড় মিলিয়ে অনেকগুলো পাখি আছে। এদিকে সূর্যটিও অস্তমিত, আর কিছুক্ষণ পরে হয়তো তার এই রৌদ্র উজ্জ্বল চেহারা আর থাকবে না, ডুবে যেতে থাকবে গহীন অন্ধকারে। এইভাবেই একটু সময় কাটানোর উদ্দেশ্যে আমি এখানে এসেছিলাম। আমারও আরেকটু পরে হয়তো সময় হয়ে যাবে, আমিও চলে যাব আমার বাড়িতে। তো প্রকৃতির মাঝে কাটানোর সময়গুলো খুবই সুন্দর এবং মনটাও তরতাজা হয়ে যায়, সেই জন্য আমি মাঠে এসেছি।